বিপদের সময় নাকি ধৈর্য ধরতে হয়। মানুষ কয়টা বিপদ সামাল দেবে। এই বছরটা আমার কাছে মনে হয় অভিশপ্ত বছর। এই 2024-এ যত ঘটনা ঘটে গেছে, কতক্ষণ কোটা সংস্কার নিয়ে আমাদের কত প্রাণ গেল হিসাব নেই। তার মধ্যে আবার সরকার পতন, এবার চলে আসলো বন্যা। এদিকে বন্যার মানুষ যে শত শত মানুষ মরেছে, এগুলোর আসলে ভাবলেই কষ্ট লাগে। এই বছরে আমাদের জন্য বেশি সামাল দিতে কষ্ট হয়ে যাচ্ছে। এত বেশি মানুষ মরেছে যে কি বলবো। এইরকম বিপদগুলো সামাল দিতে আসলে অনেক হিমশিম খেতে হয়। বিপদের সময় মানুষ ধৈর্য ধরতে বলে, কিন্তু কতক্ষণ ধৈর্য ধরা যায় আল্লাহ জানে। এই বছর আর কয়টা জান যাবে, কয়টা প্রাণ যাবে, আর কত রকম আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে। এবার আসি আমার রান্নায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রথমে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো সহকারে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পটল আলু দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তারপর এতে লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভালো করে ব্লক উঠে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মিশালে। এটা দিলে যে কোনো সবজির স্বাদ একটু বেশি ভালো হয়। ভালো করে সিদ্ধ হয়ে এলে তারপর আমার তরকারিটি নামিয়ে ফেলব। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন আর বিপদে ধৈর্য ধারণ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।